আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এবং আমরা যে রাব্বুল আলামিন আমাদেরকে আবারও এই বছর পর্যন্ত জীবিত রেখেছেন, সুস্থ সুন্দরভাবে আমাদেরকে কোর্টে আসার তৌফিক দিয়েছেন, এজন্যে। পাশাপাশি আজকের এই শুভ নববর্ষে আমি ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে সকল আইনজীবীদেরকে এবং দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি একই সাথে প্রত্যাশা করছি যে ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে যে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, এরা যেন বাংলার মাটিতে আর আসতে না পারে, সেই ব্যবস্থা করার জন্য আমি একইভাবে আশা করি এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা সেই গণতন্ত্র, ন্যায় বিচার এবং সুবিচার প্রতিষ্ঠার জন্যে অতি সত্বর জরুরি কিছু সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য আজকের এই দিনে আমি প্রত্যাশা করি বাংলাদেশের সকল জনগণ একটি আগামী দিনে স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা জনাব তারেক রহমানের যে শহীদ প্রেসিডেন্টের করা পার্টি, সেই পার্টি এই জনগণের ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় আসবে, সেটাই এই নতুন বছরে প্রত্যাশা করি। এই সরকারের কাছে আমি বলতে চাই যে দেশে আইনের শাসন, ন্যায় বিচার, সুবিচার যেন প্রতিষ্ঠিত হয়, সেজন্যে বর্তমান সরকারের কাছে এবং আইন উপদেষ্টার কাছে আমি প্রত্যাশা করি যে ন্যায় বিচারে পরিপন্থী হয়, এ ধরনের বিচারক এবং সকল স্তরে যারা আছে তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে বাদ দিয়ে এই বর্তমান চাহিদা অনুযায়ী বিচারক, ন্যায় বিচারক, সুবিচারক প্রত্যেকটা আদালতে ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে দাবি, সিএমএম, সিজিএম, মহানগর এবং জেলা জজে এই ধরনের নিরপেক্ষ, স্বচ্ছ ন্যায় বিচারক দেওয়ার জন্যে আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি এই ঢাকা বারের সকল আইনজীবীদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা এবং পাচার হওয়া অর্থ এবং পালিয়ে যাওয়া আওয়ামী লীগের শেখ হাসিনা সহ দূষরদেরকে অনতিবিলম্বে টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে। আসামিদেরকে শেখ হাসিনা সহ দ্রুত দেশে ফেরত এনে এবং বিচারের আওতায় আনতে হবে। দ্রুততর সময়ে আমরা এই বিচারগুলো সম্পন্ন করার জন্যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং প্রধান বিচারপতির কাছে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ন্যায্য দাম ঠিক করে ন্যায্য মূল্যে বিচার বিতরণ করার জন্যে জনগণের পক্ষে আবেদন জানাচ্ছি মহান রব্বুল আলামিনের কাছে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 24 সালে যে স্বৈরাচার মুক্ত ফ্যাসিস্ট সরকার থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। 2025 সালে আমরা একটা গণতান্ত্রিক, মানবিক, ন্যায় এবং দুর্নীতিমুক্ত সুন্দর একটি দেশ আমরা চাচ্ছি। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার নিবেদন, অনতিবিলম্বে যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি সেই গণতন্ত্র আমাদের মাঝখানে ফিরিয়ে দিয়ে সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আগামীতে গঠন করবে ইনশাল্লাহ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই নববর্ষে বাংলাদেশের সমস্ত মানুষকে শান্তি এবং সুখে রাখার প্রত্যাশা আশা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কার্ডার ফুল দেন। আপনি একটু লোক দেন না ওদিকে।